প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম একটি কাইজু এসে শহরে হামলা করে দেয় আর ডিফেন্স ফোর্স তাকে মেরে ফেলে। তখনই কাফকা আর তার টিম মিলে কাইজুটির মরদেহ পরিষ্কার করে। পরের দিন ইজিকাবা এসে তাদের টিমে জয়েন হয়। কাফকা আর ইজিকাবার উপর একটি কাইজু এসে হামলা করে দেয় আর তাকে ডিফেন্স ফোর্স মেরে ফেলে। তারপর হসপিটালে একটি ছোট কাইজু এসে কাফকার ভিতরে ঢুকে পড়ে। কাইজুটি কাফকার ভিতরে ঢোকার কারণে সে কাইজুতে পরিণত হয়ে যায়। একজন বৃদ্ধ লোক কাফকাকে দেখে ফেলে। তখনই কাফকাকে কাইজু মনে করে ডিফেন্স ফোর্সকে কল করে জানিয়ে দেয়। তো বন্ধুরা, কাইজু নাম্বার 8 এপিসোড 2 তে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিনা কাফকার নকল করে তাকে বলতেছে, চিন্তা করো না, তুমি যখন বিপদে পড়বে তখনই আমি তোমার কাছে থাকবো। আর জোরে জোরে হেসে কাফকাকে বলে, আচ্ছা তুমি এত মাঙ্গা কেন পড়ো? কাফকা রেগে বলে, এগুলো তোমার মা আর আমার মাকে ভুলেও জানাবে না, নয়তো তারা আমাদের প্রতিবেশীদেরকে জানিয়ে দেবে। ধন্যবাদ তোমাকে। যদি আসলে আমরা দুজন একসাথে থাকি তাহলে আমাদের কোনো কিছুতেই ভয় থাকবে না। তারপরে আমাদেরকে বর্তমান সময়ের সিন দেখানো হয়, যেখানে মিনা তার স্কোয়াডকে বলতেছে সবাই মেডিকেলের দিকে চলো। এদিকে পুরো শহরে এই বিষয়টি জানাজানি হয়ে গেছে যে হসপিটালে একটি কাইজুকে দেখা গিয়েছে। খবরের মাধ্যমে সবাইকে ঘরের ভিতর লুকিয়ে থাকার জন্য বলা হয়। এদিকে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? তার মানে আমি পুরোপুরি কাইজু হয়ে গেছি। এখানে এত শব্দ শুনে বাকি লোক কেবিন থেকে বের হয়ে আসে। ইজিকাবা কাফকাকে বলে, জলদি এখানে ডিফেন্স ফোর্স চলে আসবে, আপনি অতি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। কাফকা বলে, আচ্ছা ঠিক আছে, আমি জানালা দিয়ে বের হয়ে যাচ্ছি। যখন এসে জানালা খুলতে যাবে, জানালা সহ দেয়াল সহ ভেঙে যায়। কাফকা খুশি হয়ে বলে, আরে বাহ, এটা কি হয়ে গেল? তার মানে আমার কাছে কত শক্তি আছে। তখন ইজিকাবা বলে, জলদি এখান থেকে পালান। এটা বলার পরে সে নিজেও এখান থেকে ঝাঁপ দিয়ে দেয়। কাফকাও ওখান থেকে লাফ দিয়ে দেয়। তখনই শশীরও বলে, কাইজু হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, এখন সে ইভ্যাকুয়েটের এরিয়ার দিক যাচ্ছে। এদিকে ইজিকাবা দৌড়তেছিল আর ভাবতেছিল, কাফকা স্যার, কাইজু কবে হলো? আর কতদিন হলো উনি কাইজু হয়েছে? উনি কাইজু কিভাবে হয়েছে? নাকি সে আগে থেকেই কাইজু ছিল? আমার জলদি একটা জিনিস কনফার্ম করতে হবে। কাফকা স্যার, আপনি কি এখন আপনার সজ্ঞানে আছেন কিনা? কাফকা বলে, আরে আমি নিজেই তো জানি না যে আমি হোশে আছি কিনা। ইজিকাবা বলে, আচ্ছা আপনার গলায় এটা কি? নাকি এটা কোনো স্পেশাল মুড? এটা তো আমি নিজেও জানি না। তখনই কাফকার মুখ থেকে একটি অদ্ভুত জিনিস বের হয়ে আসে। এটা সরাসরি একটি পাখিকে ধরে ফেলে। কাফকা ইজিকাবাকে বলে, ইজিকাবা দেখো আমি এটা কি করতেছি, আমি একটা পাখিকে খেয়ে ফেলছি। ইজিকাবা বলে, এটা একদমই ঠিক নয়। তারপর কাফকা তার নিজের নর্মাল মোডে চলে আসে। কাফকা ইজিকাবাকে বলে, ইজিকাবা আমার তো একটি সমস্যা হয়ে গেছে, আমার তো হিসু ধরেছে, কিন্তু আমি আমার বডিকে কন্ট্রোল করতে পারতেছি না। এটা কি হয়ে গেল আমার সাথে? আমি তো আরো তাকে ওয়াদা করেছিলাম যে ডিফেন্স ফোর্সের অফিসার হব। এখন আমি এই বডি নিয়ে কখনই ডিফেন্স ফোর্স হতে পারবো না। তখন ইজিকাবা কাফকাকে বলে, চলেন স্যার, আমরা এটার ভিতরে ঢুকে পড়ি। আমরা এটার ভিতরে ঢুকে পড়লে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তখনই কাফকার কিছু খেয়াল হয়। ইজিকাবা জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কি ডিফেন্স ফোর্স চলে এসেছে নাকি? না, আন্ডারগ্রাউন্ড থেকে কিছু একটা আসতেছে, আমার মনে হয় এটা কাইজু। তখনই কাইজুটি তাদের থেকে একটু দূরে এই শহরে আক্রমণ করে দেয়। এই বিষয়টি ডিফেন্স ফোর্সের লোকেরাও জেনে যায়। তখনই মিনা বলে, টিম 2 পুরাতন কাইজুটির দিকে যাবে আর আমরা নতুন কাইজুটির দিকে যাব। কাফকা বলে, এই কাইজুটি ওই দিন আমাদেরকে যে কাইজু আক্রমণ করেছিল তার মতোই শক্তিশালী। ইজিকাবা বলে, আচ্ছা তার মানে আপনি এসব বিষয়ে বলতে পারেন? ইজিকাবা বলে, ওই কাইজুটি আসার কারণে তারা কেউ আমাদের পিছু করতেছে না, তাই আমরা সহজে পালাতে পারবো। এখানে আমরা দেখতে পাই একটি মহিলা কাঠের নিচে পড়ে গেছে। বাচ্চাটি কান্না করতেছে আর তাকে বাঁচানোর চেষ্টা করতেছে। তখন তার মা তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সে এখান থেকে যায় না। তখনই কাইজুটি বাচ্চাটাকে দেখে ফেলে। বাচ্চার মা তাকে বলে, তুমি এখান থেকে জলদি পালিয়ে যাও, কিন্তু বাচ্চাটি কোনো কথা শোনে না। তখনই কাইজুটি বাচ্চাটিকে খেয়ে ফেলতে যাবে, তখন বাচ্চাটি তার মার গলায় ধরে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন আমরা দেখতে পাই কাফকা এখানে চলে আসে আর কাইজুটিকে একটি ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে কাইজুটি অনেক দূরে গিয়ে পড়ে। কাফকা বলে, আরে বাহ, আসলেই কি আমি এত শক্তিশালী হয়ে গেছি? কাফকা ওই বাচ্চাটির কাছে যায়। বাচ্চাটি কাফকা থেকে চলে যাব। তখন ইজিকাবা এখানে চলে আসে। তারপর কাফকা গিয়ে বাচ্চাটির মাকে ফেসে যাওয়া কাঠের নিচ থেকে বের করে। ইজিকাবা বাচ্চাটিকে বলে, তুমি চিন্তা করো না, তোমার মা এখন বেহুশ আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তখনই ওই কাইজুটি আবারও এখানে চলে আসে। কাফকা ইজিকাবাকে বলে, তুমি বাচ্চাটিকে নিয়ে এখান থেকে চলে যাও। ইজিকাবা বলে, আচ্ছা তাহলে আপনি কি করবেন? কাফকা বলে, আমি এই কাইজুটিকে অনেক জোরে একটি ঘুষি দেবো। তখন আমরা দেখতে পাই কাফকার পুরো শরীরে কারেন্ট ফ্লো করতে শুরু করে দেয় আর সে এই এনার্জি নিয়ে কাইজুটিকে অনেক জোরে একটি ঘুষি মেরে দেয়। কাফকার ঘুষি এত পাওয়ারফুল ছিল যে কাইজুটির সাথে সাথে ব্রাস্ট হয়ে যায় আর পুরো এলাকায় রক্ত ছিটিয়ে পড়ে। এটা দেখে ইজিকাবা কাফকাকে বলে, আপনি কখনো এটা মানুষের উপর অ্যাপ্লাই করেন না। কাফকা বলে, এখন সবকিছু ঠিক আছে, তুমি এই বাচ্চার মাটিকে নিয়ে হসপিটালে চলে যাও। বাচ্চাটি এখনো কাফকাকে দেখে ভয় পেতে থাকে। কাফকা বাচ্চাটির কাছে যায় আর তাকে বলে, অতি তাড়াতাড়ি ডিফেন্স ফোর্স এখানে চলে আসবে আর আমি এখান থেকে চলে যাব, এই জন্য তুমি চিন্তা করো না। এটা বলে কাফকা এখান থেকে চলে যেতে শুরু করে। তখন এই বাচ্চাটি পেছন থেকে
ডাক দিয়ে বলে, মিস্টার কাইজু আপনাকে ধন্যবাদ। এটা শুনে কাফকার মিনার কথা মনে পড়ে যায়, যেখানে মিনা বলতেছিল তুমি যতক্ষণ আমার কাছে আসো আমার কোনো কিছুতে ভয় নেই। কাফকা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি সবসময় তোমার পাশে আছি। কাফকা বলে, আমার এখন এখান থেকে চলে যাওয়া দরকার। ইজিকাবা কাফকাকে বলে, স্যার আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি, অতি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটি এখানে চলে আসবে, তাই অন্য কেউ আসার আগে এখান থেকে আমরা চলে যাই। তখনই কাফকা বলে ওঠে, আমি হার মানবো না, আমি এখনো তার পাশে গিয়ে দাঁড়াবো। কিছুক্ষণ পর মিনা আর মিনার টিম চলে আসে। এই জায়গার এই অবস্থা দেখে মিনা আর মিনার টিম অনেক চমকে যায় যে এই অবস্থা কে করেছে। মিনা সেই বাচ্চাটির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। বাচ্চাটি কাইজুর কথা ভেবে ভয়ে কাঁদতে শুরু করে দেয়। মিনা বাচ্চাটিকে বলে, চিন্তা করো না, আমি সবগুলো কাইজুকে মেরে ফেলবো। এটা শুনে বাচ্চাটি একটু খুশি হয়ে যায়। হাসি থামিয়ে আবারও মন খারাপ করে বাচ্চাটি মিনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি প্রমিস করতে পারবেন যে আপনি ভালো কাইজুকে মারবেন না, যে আমার মাকে বাঁচিয়েছে? বাচ্চাটির এই কথা শুনে মিনা অনেকটা চমকে যায়। তারপরে আমাদেরকে 3 মাস পরে সিন দেখানো হয়, যেখানে সাধারণ মানুষের কথাতে কাফকার একটি পিকচার তৈরি করা হয়। নিউজ চ্যানেলে জানায় এটা 8 নম্বর কাইজু, যেটাকে ডিফেন্স ফোর্স একটি কোড নাম দিয়েছে, আর এর জন্য তাকে কাইজু নাম্বার 8 বলা হয়, যাকে ডিফেন্স ফোর্স এখনো খুঁজে পায়নি। ইজিকাবা ভাবে বিষয়টি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। 3 মাস আগে এই প্রথম এমন একটি ঘটনা হয়েছে যে ডিফেন্স ফোর্সের হাত থেকে একটি কাইজু পালিয়ে চলে যেতে পেরেছে, আর এখন পুরো ডিফেন্স ফোর্স ওনাকে খুঁজতেছে। তখন ইজিকাবার ম্যানেজার এসে ইজিকাবাকে বলে যে ইজিকাবা, তোমার আর কাফকার একটি মেল এসেছে, সে কাজে একটু তাড়াতাড়ি চলে গেছে, তাই তুমি কি একটু তার কাছে পৌঁছে দিতে পারবে এটা? ইজিকাবা তার ম্যানেজারের দেওয়া চিঠিটা দেখার জন্য খোলে। ইজিকাবা দেখে ডিফেন্স ফোর্সের প্রথম পরীক্ষায় সে পাশ করেছে। এটা দেখে তার সাথে দুজন অনেক খুশি হয়ে যায়। তারপর ইজিকাবা কাফকার কাছে চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। যাওয়ার পথে ইজিকাবা কাফকার চিঠিটি খোলে আর সে এটা দেখে অনেক খুশি হয়ে যায়। ইজিকাবার বন্ধুরা বলে, যাক কাফকা এবার পাশ করেছে, এবার যদি ফেল করতো তাহলে সে একবারে বাতিল হয়ে যেত। অন্যদিকে ইজিকাবা কাফকার কাছে পৌঁছে যায়। ইজিকাবা কাফকাকে বলে, স্যার আপনি প্রথম রাউন্ড পাশ করেছেন। কাফকা তখন কাইজুর রূপ ধরে খাবার খাচ্ছিল। ইজিকাবা কাফকাকে জোরে একটি লাথি মারে আর বলে, স্যার আপনি কি চান যে সবাই আপনার ব্যাপারে জেনে যাক? আপনি জানেন আপনাকে কেমন দেখা যাচ্ছে? আমাকে ভুল বোঝো না, আমি কখনো কখনো নিজেকে কন্ট্রোল করতে পারি না। দেখো তো এখন ঠিক আছে? আরে না স্যার, এখন আপনাকে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে। আর হ্যাঁ, আমি যখন বাসায় ছিলাম তখন নিউজের মধ্যে শুধু আপনাকে দেখাচ্ছিল, তাই আপনি অনেক সতর্ক হয়ে থাকতে হবে আপনাকে। কাফকা বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো। ওই দিন আমরা আবারও হাসপাতালে চলে গিয়েছিলাম আর সবাইকে বলেছিলাম কাইজুর আক্রমণের কারণে আমরা লুকিয়ে পড়েছিলাম, আর আমাদের এই কথা সবাই মেনে নিয়েছিল। তখন ইজিকাবা কাফকাকে তার লেটারটি দেয়। এটা দেখে কাফকা খুশি হয়ে যায়। ইজিকাবা কাফকাকে বলে, আরে স্যার, আমি তো ভেবেছিলাম আপনি এটা দেখে অনেক বেশি খুশি হবেন। কাফকা ইজিকাবাকে বলে, আরে আমি প্রথম রাউন্ড তো সবসময় পাস করে যাই, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে হেরে যায়। ইজিকাবা কাফকাকে বলে, স্যার এখন আপনি কি করবেন? এই বডি নিয়ে তো আর আপনি পরীক্ষায় যেতে পারবেন না। তুমি চিন্তা করো না, আমাকে কেউ চিনবে না। স্যার আপনাকে দেখে তো এটা মনে হচ্ছে না। স্যার প্রথম রাউন্ডে তো রিটেন টেস্ট আর লিখিত পরীক্ষা ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে তো সব অফিসাররা থাকবে আপনার পাশে। যদি ভুলেও আপনি সেখানে কাজুতে পরিণত হন তাহলে তো আপনাকে সবাই মেরে ফেলবে। আমার সাথে যাই হয়ে যাক, তারপরে আমি পরীক্ষাটি দেব, কারণ আমি গত 3 মাস ধরে অনেক কষ্ট করে আসতেছি। আমি এখনো এটা জানতে পারিনি যে আমি আবার কিভাবে কনভার্ট হব। আমার বয়স এখন 32 বছর আর এটা আমার লাস্ট চান্স। এই জন্য আমার সাথে যাই হয়ে যাক, আমি এই সুযোগ হাতছাড়া করবো না। স্যার আপনার সাথে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু পিছে হাঁটবো না, আর আপনি যেটা বলতেছেন এটা যদি করেন তাহলে আজ থেকে আমরা দুজন রাইভেল হব। তখন কাফকা বোতলের মুখ খোলার চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না। তারপর সে কাজুতে কনভার্ট হয়ে চেষ্টা করে পুরো বোতলই ভেঙে দেয়। ইজিকাবা বলে, আমি এতক্ষণ যা বলেছি তার সব কথা আমি ফেরত নিচ্ছি, আপনার পরীক্ষা দিতে হবে না। কাফকা ইজিকাবার পায়ে ধরে বলে, প্লিজ এমনটা করো না, আমি পরীক্ষার আগেই ঠিক হয়ে যাব। প্লিজ তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না। আপনার যা ইচ্ছা তা করেন, আমি আপনাকে আর সাহায্য করবো না। অতি জলদি সবাই এখানে চলে আসবে, তাই আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। কাফকা সেভাবে যদি আমি পাস না করতাম আর সে আমাকে স্যার বলতো তাহলে আমি অনেক লজ্জা পেতাম। এখন সময় এসে গেছে কিছু একটা করে দেখানোর। তারপর আমাদেরকে 10 দিন পরের সিন দেখানো হয়, যেখানে কাফকার ইজিকাবা পরীক্ষা দিতে ডিফেন্স ফোর্স হেডকোয়ার্টারে চলে আসে। তখন ইজিকাবা বলে, তো এই হলো ডিফেন্স ফোর্সের টাচিকাবা প্লেস। হ্যাঁ, এমনি তো আমি ফিল্ড ট্রিপে হুমাগায় বেসে গিয়েছিলাম, কিন্তু এটা তো তার থেকেও অনেক বড়। ডিফেন্স ফোর্সের এই এরিয়া সেলফ ডিফেন্স ফোর্স গ্যারিসনের সাথে শেয়ার করে, আর যখন কোনো কিছু হয় তখন দুটো টিম মিলে নিজেদের ফোর্সকে ওয়েস্টার্ন টোকিওতে পাঠিয়ে দেয়। যদি আপনি এখানে ভুলেও ট্রান্সফর্ম হন তাহলে কিছু মিনিটের মধ্যে আপনাকে মেরে ফেলবে। তখনই আমরা দেখতে পাই সেখানে আরো অনেক লোক টেস্ট দিতে এসেছে। কাফকা বলে, এখন আর ভয় পেয়ে কোনো লাভ নেই, চলো আমরা ভিতরে যাই। যেহেতু আমরা জলদি চলে এসেছি, চলো আমরা চেকিং এ চলে যাই। তখনই পিছন থেকে একটি মেয়ে ডাক দেয় আর বলে, এ শোনো বুড়া লোক। কাফকা বলে, তুমি কি আমাকে বলতেছো? আর ইজিকাবা ভাবে, আরে এই মেয়েটাও কি এখানে পরীক্ষা দিতে
এসেছে? আরে আমি কোনো বুড়া লোক নই, আমার মাত্র 32 বছর বয়স হয়েছে, এই জন্য তো আপনাকে বুড়া বললাম। ইজিকা ভাই এটা কি সত্যি? হ্যাঁ স্যার, মেয়েটি ঠিকই বলতেছে। মেয়ে বলে, এই গাড়িটি কি আপনার? এই গাড়িটি আমার জায়গা দখল করে আছে, আমি এখানে আমার গাড়ি রাখবো। আচ্ছা এখানে তো অনেক জায়গা আছে, তুমি সেখানে রাখো। না, আমার এখানে রাখতে হবে, কারণ আজকে আমার লাকি নাম্বার 5। তোমার লাকি নাম্বার 5? আচ্ছা এই মেয়েটার সমস্যা কি? চলো আমি তোমাকে ম্যানার শেখাবো। মেয়েটি বলে, আচ্ছা তার মানে এটা আমারই সরাতে হবে। তখন মেয়েটি কাপড় খুলে তার শরীরে লাগানো স্যুটটি অ্যাক্টিভ করে নেয়। সে এই স্যুটের পাওয়ারে কাফকার গাড়িটিকে এক হাতে উঠে অনেক দূরে ঢিল মেরে ফেলে দেয়। কাফকা বলে, আরে পাগল মেয়ে, এটা তুমি কি করেছো? এটা আমার কোম্পানির গাড়ি ছিল। ইজিকাবা মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আসলে কে? মেয়েটি বলে, আমি এক্সামিনার নাম্বার 2016 আর আমার নাম কিগোরু শিনোমিয়া। আমার হবি হচ্ছে কাইজুদেরকে মারা। আর হ্যাঁ, এই বুড়া লোক, তোমার শরীর থেকে কাজের গন্ধ আসতেছে কেন, আমাকে একটু বলবে তুমি? এখানে এপিসোড নাম্বার 2 শেষ হয়ে যায়। তো গাইস, আপনাদের এপিসোড নাম্বার 2 কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।